কিউকাট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সহজেই একটি ভিডিও এডিট করতে পারবেন তা আজকে সবাইকে দেখাবো। প্রথমে আপনার মোবাইলে থাকা সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন হয়ে গেল, এখন আমরা চলে যাব নিউ এডিটিং এ যাওয়ার পর এখানে বিভিন্ন ফাইল আছে। ফাইল থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করব। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, ভিডিও সিলেক্ট হয়ে গেল। এবার ইম্পোর্ট করা ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করে এভাবে ড্র্যাগ করে ভিডিওটা বড় করে দিব। যখন আপনি ফেসবুক বা ইউটিউবে যখন ভিডিও, বিশেষ করে রিলস ভিডিও বানানোর জন্য এভাবে ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে দিতে হবে। এখানে বলে রাখা ভালো যে এই সফটওয়্যারটি ব্যবহার করলে কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না এবং এই সফটওয়্যারটিতে বাংলা ভাষা সাপোর্ট করে এবং এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এবার আমরা সফটওয়্যারটি থেকে ট্রানজিশন সিলেক্ট করে নেব। ট্রানজিশন হলো আপনার এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাওয়ার সময় যে ইফেক্টটা আসবে এবং আপনার যে দর্শক উনি কোনো বিরক্তি বোধ করবে না। তো ট্রানজিশন সিলেক্ট হয়ে গেলে এখানে যে টিক চিহ্নটা আছে এটার মধ্যে দিয়ে ওকে করে দিতে হবে। তো এখন আমি ভিডিওটিতে ভয়েস ওভার দিব। ভয়েস ওভার দেওয়ার জন্য অ্যাড অডিওতে ক্লিক করব। অ্যাড অডিওতে ক্লিক করার পরে রেকর্ড বাটনে ক্লিক করব। রেকর্ড বাটনে ক্লিক করার পরে স্টার্ট বাটনে যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমরা আমাদের কথা শুরু করে দিব। 3, 2, 1, 0 অ্যাকশন। তো আমি ভয়েস দেওয়া হয়ে গেল। ভয়েস আপনি ইচ্ছা করলে ভাগ ভাগ করে দিতে পারবেন অথবা একসাথেও দিতে পারবেন। তো ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে তখন আমরা এই কাটা কাটা ভয়েস গুলাকে আঙ্গুল দিয়ে চেপে ধরবো। চেপে ধরে ভয়েস গুলাকে ইচ্ছে মতো এদিকে সেদিকে সাজিয়ে দিব। আপনি আগেও নিতে পারবেন, পরেও নিতে পারবেন অথবা ভয়েস গুলোকে আপনি কেটে দিতে পারবেন। এখানে বলে রাখা ভালো, আপনি যদি আপনার ভিডিওটা কাটতে চান অথবা অডিওটা কাটতে চান, আপনি যদি ভিডিও কাটতে চান তাহলে ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করে তারপর ভিডিও কাটতে হবে এবং যদি অডিও কাটতে চান তাহলে অডিওর উপরে ক্লিক করে অডিও কাটতে পারবেন। এখন আমি চিন্তা করলাম যে আমার ভিডিওর উপরে আমি একটি লোগো যোগ করব। তো লোগো বলতে আমি আমার ছবি কি ব্যবহার করি, আমি ছবিটাকে সিলেক্ট করলাম। তো ছবি আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তো ছবির ডান পাশে, হ্যাঁ, এই যে এখানে দেখেন প্লাসের মতো একটু, হ্যাঁ, এখানে আঙ্গুল দিয়ে ধরে ভিডিও শেষ পর্যন্ত টেনে দিতে হবে। তো এখন আমি যখন ছবি টান দিই তখন দেখা গেছে আমার ভিডিওর থেকে বেশি হয়ে গেছে। এখন আমি কি করব, এই পর্যন্ত ধরে, হ্যাঁ, এভাবে ধরবো, তারপর স্পিল করব। স্পিল করলে এটা কেটে যাবে। এখন আমি আমার যে ছবিটা লোগো হিসেবে ব্যবহার করব এই ছবিটাকে আমি আমার সঠিক জায়গায় বসায় দিব। তো বসানোর জন্য কি করতে হবে, এই যে এখানে ছবিটার উপরে ক্লিক করব, ছবিটাকে ছোট করে দেব। সবই হাতের আঙ্গুল দিয়ে করতে হবে। এখান থেকে আঙ্গুল দিয়ে ধরে যে কোনো একটা কোনায় বসায় দিলাম। হ্যাঁ, আমার হয়ে গেল। এই কোনায় বসাতে পারবে, ডান কোনায় বসাতে পারবে, উপরে বসাতে পারবে, না আপনার যেখানে ইচ্ছে। এখন আমি চিন্তা করলাম আমার ভিডিওতে একটি থাম্বনেইল দেব, আকর্ষণীয় থাম্বনেইল দিলে ভিডিও রিচ কিন্তু তো এজন্য আমাকে কভার ফটোতে চাপ দিতে হবে। কভার ফটো দিয়ে আমি আপনাকে এই যে ফ্রম ভিডিও থেকে আপনি নিতে পারবেন অথবা ডান পাশে আছে ফটো থেকেও নিতে পারবেন। তো কিভাবে আরেকটি থাম্বনেইল তৈরি করার জন্য আরেকটি সফটওয়্যার ব্যবহার করা যায় সেই সফটওয়্যারটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমার সব কাজ যেহেতু শেষ হয়ে গেছে এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট বলতে এখান থেকে আমি ভিডিওটা যেহেতু শেষ হয়ে গেছে এটা আমি সেভ দেবো। হ্যাঁ, এখানে উপরে আছে রেজুলেশনটা আছে। এখানে আপনি ইচ্ছা করলে আবার ভিডিওটার অ্যাসপেক্ট রেশিও দিতে পারবেন। তো আমি কিন্তু অ্যাসপেক্ট রেশিও আগে সিলেক্ট করে দিয়েছি এবং ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্সমেন্টটা দিয়েছি। হ্যাঁ, এখন সেভ দিয়ে দিলাম। এখন সেভ হতে একটু সময় লাগবে। হ্যাঁ, ভিডিওটা 100% হয়ে গেল। এখন আমি উপরে ডান বাটনে ক্লিক। তো ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।